এই বছর মাত্র 1250 টাকা দিয়ে আপনি ক্যাম্পিং করতে পারবেন সোনাদিয়াতে, যেখানে আপনি পাবেন একটি প্রাইভেট বিচ, সারাদিন নিজের মতো করে সময় কাটাতে পারবেন, সাথে থাকবে দুপুর, রাত এবং সকালের খাওয়া দাওয়া, বারবিকিউ এবং রাতে গাইড সহ নির্বিঘ্নে নিরিবিলি পরিবেশে তাঁবুতে রাত্রি যাপন। এই সুন্দর ক্যাম্পিং প্যাকেজটি উপভোগ করতে আপনাদের প্রথমে চলে যেতে হবে কক্সবাজার। রায়ান, বলো কেমন লাগছে প্রাইভেট বিচে এসে? অনেক মজা, অনেক মজা। ওই যে ওইদিকে ও ও আমার পাশ থেকে ও তো এই সোনাদিয়া দ্বীপে আমরা এখন আছি পুরো একটা প্রাইভেট বিচে বলা যায়। দেখুন, একটা মানুষও নেই, চারপাশে একটা সিঙ্গেল একটা মানুষ নেই। তো ভিউয়ার্স, এই হলো আমাদের সকালের ভিউ। এই যে তাঁবুটা খুললেই সামনেই হলো একদম সমুদ্র, আর এই পাশে এই যে এখানে সূর্যোদয় হচ্ছে, সূর্য উঠে গেছে অলরেডি। ভিউয়ার্স, আমি এখন আছি বাংলাদেশের কক্সবাজার জেলার অন্যতম একটি দ্বীপ সোনাদিয়া দ্বীপে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এই সোনাদিয়া দ্বীপে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং কতই বা খরচ হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা এখন যাব সোনাদিয়ায়। তো এই জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে 6 নং জেটি ঘাটে। তো ভিউয়ার্স, আমরা সোনাদিয়া দ্বীপ যাওয়ার জন্য প্রথমে চলে এসেছি কক্সবাজারের 6 নং জেটি ঘাট, এবং এখান থেকে আমাদের প্রথমে চলে যেতে হবে মহেশখালী। আর এই ঘাট থেকে মহেশখালী কিন্তু আপনারা স্পিডবোটেও যেতে পারবেন, ট্রলারও যেতে পারবেন। তো দেখি আমরা কিভাবে যাই। সামনে কিন্তু স্পিডবোট, ট্রলার এবং অনেক কিছু আসতে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এখন আছি কক্সবাজারের 6 নং জেটি ঘাট, এবং সোনাদিয়া দ্বীপ যাওয়ার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে। এখানে আসলে আপনারা ট্রলার পাবেন, স্পিডবোট পাবেন, যে কোনো কিছুতে করে চলে যেতে পারবেন মহেশখালী। তারপর মহেশখালী থেকে বিভিন্ন উপায়ে আপনাদের যেতে হবে সোনাদিয়া দ্বীপে। আপনাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দিব। আর এই যে এখন আমরা আছি মূলত 6 নং জেটি ঘাটে কক্সবাজারে। আপনারা যদি কক্সবাজারের একদম মেন পয়েন্ট থেকে অর্থাৎ ডলফিন মোড় বা সুগন্ধা পয়েন্ট থেকে আসেন, তাহলে 60 থেকে 70 টাকা ভাড়া নেবে রিক্সাতে আসলে। আমাদের দুজনের এরকম ভাড়া নিয়েছে। আর এই যে আছি আমরা এখন ঘাটে। তো ভিউয়ার্স, আমরা এখন আসলাম মহেশখালী দ্বীপে। 100 টাকা করে নিয়েছে স্পিডবোট ভাড়া, সময় লেগেছে প্রায় 15 মিনিটের মতো। তো ভিউয়ার্স, আমরা ঘাট থেকে নামার পর এখানে একটা ব্রিজের মতো আছে, এবং ব্রিজের পাশে অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে যেন সুন্দরবনের মতো দেখা যাচ্ছে। এখানে কিন্তু কাদা, এখানে আসলে ভাটা চলছে তো এখন, এই জন্য তেমন পানি নেই। আর জোয়ারের সময় এখানে কিন্তু পানি হয় মোটামুটি অনেক বেশি, আর বর্ষাকালেও এখানে পানি থাকে। এবং এখান দিয়ে যে রাস্তাটা গেছে এটা কিন্তু অসাধারণ, অনেক সুন্দর লাগছে। তো আমরা এখন এখান থেকে ভেঙে ভেঙে চলে যাব সোনাদিয়া দ্বীপে। কীভাবে যাই সমস্ত ডিটেলস আপনাদের দেখিয়ে দিব। তো
তো ভিউয়ার্স, আমরা সোনাদিয়া দ্বীপে যাওয়ার জন্য ঘটিভাঙা হয়ে সিএনজিতে করে চলে এসেছি ঘাটে, এবং এই ঘাট থেকেই আমাদের ট্রলার ছাড়বে সোনাদিয়ার উদ্দেশ্যে। এবং এই ট্রলার ছাড়ার সময় কিন্তু জোয়ার ভাটার উপর নির্ভর করে। তো আপনারা যখন আসবেন, আপনার যে গাইড থাকবে বা যাদের মাধ্যমে আসবেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন যে ওই দিন জোয়ার ভাটা কখন হবে, কারণ জোয়ার ভাটার টাইম যেহেতু পরিবর্তিত হয়। আর এই যে আমার সামনে ঘাট দেখতে পাচ্ছেন, এবং এখন কিন্তু এখানে প্রচুর রোদ। আপনারা আসলে দ্বীপে যদি ঘুরতে চান অবশ্যই চেষ্টা করবেন শীতের দিনে ঘোরা, যেমন এখন শীত শুরু হয়ে গেছে, তো এখন রোদ থাকলেও অতটা কষ্ট হচ্ছে না, হালকা গরম। বাট গরমের সময় আসলে কিন্তু একদম পুড়ে যেতাম, তাই না? এখন কিন্তু আমরা ঘামছি না, বাট হালকা গরম লাগছে। আর যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস হয় তাহলে কিন্তু এটা এরকম গরমও লাগবে না। তো সামনেই হলো ঘাট, ওখান থেকে আমাদের ট্রলার ছাড়বে। তো দেখি আমি সামনে গিয়ে জানবো যে ট্রলার আজকে কয়টার দিকে ছাড়বে, জোয়ারটা কখন। আর এই ঘাটের চারপাশে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কাদা, মানে কাদা হওয়ার কারণ হলো কি, এটা যেহেতু জোয়ার ভাটার উপর, জোয়ার যখন আসে তখন কিন্তু এই পুরোটুকু জায়গা পানিতে ভরে যায়। আর এখনও কিন্তু জোয়ার আসেনি, যার কারণে পানি নেই এখন। তো আমরা যখন ট্রলার উঠবো, অর্থাৎ যখন জোয়ার শুরু হবে, তখন কিন্তু পানি অনেকটুকু সামনে চলে আসবে। এখানে ট্রলার ছাড়বে কয়টায়? এই জোয়ারে থাকবে 2 ঘন্টা দিকে 2 এর মধ্যে থাকবে। 2 ঘন্টা? এখানে শোনা যায় লোক এখানে আসে, এখানে বসে আছে, তো পড়াইলে দেখবেন আপনি। আচ্ছা, এমনি 12 জোয়ার না আসলে তখন তো ছাড়বে না? না, মানে 12টার মতো বাজবে, হয়তো 10টা বাজে এখন। এই হয়তো আর 1 ঘন্টার মধ্যে ছাড় দিতে পারে, লোক নিয়ে কথা আর কি। আচ্ছা। আর তোমার পার্সোনাল হইলে তো অন্য বিষয়। রিজার্ভ করে এই লোকালে যেতে চান, লোক হলে আধা ঘন্টাতে ছাড় দিতে পারে, 1 ঘন্টাতে ছাড় দিতে পারে। এটা লোকের উপর নির্ভর করে আর কি, এখানে কোনো টাইম নাই, লোকের উপর ভরসা। তো ভিউয়ার্স, এখানে একটার সাথে কথা বললাম, আজকে হলো গিয়ে জোয়ারের সময় অনুযায়ী দুপুর 12টার দিকে এখান থেকে ট্রলার ছাড়া হবে। তো আপনারা চাইলে রিজার্ভ নিয়েও যেতে পারেন, যখন জোয়ার আসবে তখন খরচ একটু বেশি পড়বে। আর যদি লোকালে যান তাহলে মেবি 50 টাকার মতো নিবে। এখানকার এলাকার যারা মানুষ আছে তারাও যাবে, এবং জোয়ার আসলে অবশ্যই যাবে, জোয়ারের আগে যেতে পারবে না। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি সোনাদিয়া দ্বীপে, আমাদের লোকাল ট্রলার চলে আসছে। এখন আমরা এদিক দিয়ে সামনে চলে যাব দ্বীপের মধ্যে। আর চারপাশে দেখতে পাচ্ছেন গাছগুলো, এবং আমাদের ভাড়া নিয়েছিল একজন 70 টাকা। আসলে ভাড়া 50, 60, 70 নির্ভর করে কয়জন মানুষ উঠছে তার উপর। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাই আমাদের দ্বীপে, এবং ট্রলারে কিন্তু প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। চলে এসেছি সোনাদিয়া দ্বীপে, এবং এখন কিন্তু রোদ আছে একদম দুপুরবেলা। তো ভিউয়ার্স, আমরা এখন আছি সোনাদিয়া দ্বীপে, আর ওই যে ওখানে হলো ঘাট। আমরা ঘাট থেকে বের হয়ে আসলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন চারপাশে একদম সবুজ সবুজ গালিচার মতো, আর ওখানে গাছপালা আছে। তো আমরা ঘাট থেকে নামার পর হাঁটছি। আমরা ঘাট থেকে যে নেমেছিলাম ওটা ছিল পশ্চিম পাড়। এখন হেঁটে হেঁটে আমরা আমাদের ক্যাম্পিং সাইডে যাচ্ছি। আর আমাদের ক্যাম্পিং সাইডে ওখানে কিন্তু ঝাউ গাছ থাকবে, সামনের দিকে পানি থাকবে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে আশেপাশের জায়গাটা যদি দেখাই, এখানে কিন্তু প্রচুর রোদ। তো আপনারা যখন আসবেন বুঝে শুনে আসবেন, গরমের সময় কিন্তু হ্যাঁ প্রচুর বালু, এখানে অনেক ভালো। তো হাঁটতে একটু কষ্ট হচ্ছে। আপনারা যদি ওরকম জুতা পরাবেন, যেমন আমরা যেরকম কেটস পরে এসেছি। তো আমরা এখন চলে এসেছি যে এখানে ঝাউ গাছ, আর এদিকে হলো ওয়াশরুম। তো অনেকে আছে চিন্তা করেন যে এরকম একটা দ্বীপে আসলে ওয়াশরুমের ব্যবস্থা আছে কিনা, যে এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে। তো আমরা যে প্যাকেজে এসেছি, যার মাধ্যমে এসেছি, তারা কিন্তু এখানে ওয়াশরুমের ব্যবস্থা করেছে। তো আমরা আগে ক্যাম্পিংয়ের জন্য যাই, আমাদের জায়গাটা দেখি, সব কিছু দেখে তারপরে হলো গিয়ে আমরা সব কিছু দেখিয়ে দিব আপনাদেরকে। তো এটা হলো নতুন তৈরি করা হচ্ছে, কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আর এটা হলো গিয়ে এখন বর্তমানে এটা আছে, আর ওগুলো হলো গিয়ে নতুন তৈরি করা হচ্ছে। বর্তমানে এটা হলো ওয়াশরুম। আর পাশে এখানেও তো মনে হয় টিউবওয়েল আছে। আচ্ছা, এখানে টিউবওয়েল আছে, এখানে কিছু সাবান টাবান থেকে শুরু করে সব কিছুই রাখা আছে। তো ভালো ফ্যাসিলিটিস আছে, এবং কিছুদিন পরে কিন্তু ওই দিকেও ভালো একদম ওয়াশরুম তৈরি হচ্ছে। তো এটা হলো ওয়াশরুম, আর ওদিকে আমরা ক্যাম্পিং করেছি। এটা হচ্ছে গোসলখানা, এখানে ওইটাতে একটা টিউবওয়েল বসাবো। আচ্ছা, এখানে একটা টিউবওয়েল হবে, এখানে গোসল করতে পারবে মানুষ। তো এখানে হলো
কাজ চলছে এটার। এখানে লোকে বাথরুম তৈরি হচ্ছে আর ওদিকে গোসলখানা আছে, সব কিছু আছে। তো এগুলো লোকে কিছুদিনের মধ্যে হয়তো তৈরি হয়ে যাবে। তো আমাদের এখন ক্যাম্পিংয়ের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এখানে আমরা ক্যাম্পিং করব। এই যে এখানে তাঁবু আনা হয়েছে, আলমগীর ভাই আমাদেরকে সম্পূর্ণ কিছু রেডি করে দিবে। আর ওই যে দেখা যাচ্ছে ওখানে কিন্তু সমুদ্র পানি, আর এটা হলো পুরাটা ঝাউ গাছ। আর এখানে এমনি বসার জায়গা আছে, তো আপনারা বসে এখানে রেস্ট নিতে পারেন। এটা কি আপনাদের? আচ্ছা, ও দোকান। তো এখানে ছোট একটা দোকানও আছে। দোকানে কি আপনার জিনিসপত্র আছে? চিপস টিপস? আচ্ছা, টুকটাক জিনিসপত্র। তো আপনার এখানে আসলে এখানে ছোট একটা দোকান আছে, টুকটাক জিনিসপত্র পাবেন, বসার জায়গাও আছে। তো মূলত আমরা আজকে এখানে ক্যাম্পিং করব ঝাউ গাছের নিচে, আর সামনে কিন্তু পানি দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে আমাদের তাঁবুর পাশে কিন্তু এখানে একটা হ্যামক লাগিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা শুয়ে রেস্ট নিতে পারবো। এখন যদিও হালকা রোদ আসছে, তো একটু পরে কিন্তু সূর্য ওদিকে চলে যাবে, তখন আর রোদ থাকবে না। আর এই যে ঝাউ গাছের নিচে এখানে হ্যামকে শুয়ে আছি, খুব ভালো লাগছে। আর এখানে যে সামনে আমাদের তাঁবু, তার সামনে একটা ছোট দোকান আছে। এটা হলো কি আমাদের, মানে আমরা যাদের মাধ্যমে প্যাকেজ নিয়েছি তাদেরই দোকান। এখানে চা বিস্কুট টুকটাক খাবার দাবার আছে। আর ওই পাশে আরেকটা ছোট বসার জায়গা আছে, ওখানে বসে যে কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। আর ওয়াশরুম কিন্তু ওদিকে 2 মিনিট লাগে, জাস্ট 2 মিনিটও লাগে না, সামনে হেঁটে গেলেই ওয়াশরুম। আর ওইদিকে হলো বিচে যেতে হায়েস্ট 3-4 মিনিট লাগবে। যাই হোক, আর রায়ান ওখানে শুয়ে পড়েছে একদম টিয়া লাগিয়ে, আর আমি এখানে শুয়ে একটু রেস্ট নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের দুপুরের খাবার চলে আসবে, খাওয়া দাওয়া করবো। তো ভিউয়ার্স, আমরা এই সোনাদিয়াতে এখানে ক্যাম্পিং করব। আর এখানে কিন্তু সব কিছু আমাদের আছে এবং সব কিছু আমাদের ব্যবস্থা করে দিয়েছেন আলমগীর ভাই। তো আলমগীর ভাইয়ের সাথে একটু কথা বলি। তো ভাই, আপনাদের এখানে কীরকম প্যাকেজ, কী সিস্টেম, মানে কী সুবিধা আছে, সব কিছু যদি একটু জানিয়ে দিতেন। আসসালামু আলাইকুম ভাই। আমাদের প্যাকেজ করছে 3 বেলা খাবার, তারপরে আপনার সিকিউরিটি, আর ওয়াশরুম তো দেখছেন আপনি। হ্যাঁ, ওয়াশরুম আগে ছিল, এগুলা আবার নতুন করে করতে আসি, দুইটা সাইডটা করছি নতুন করে। আরেকটা টেবল গোসল করার জন্য আর কি, সেফটির জন্য আরেকটা টেবল। তারপরে আমাদের সব কিছু প্যাকেজ করছে 1250 টাকা রাখি আর কি। 1250 টাকা আমরা দুপুরে সামুদ্রিক একটা মাছ দিই, ডাল, আলু ভর্তা, তারপরে সাথে সালাদ দিই, হ্যাঁ সালাদ করি আর কি। তারপরে এই রাতে তো বারবিকিউ সিস্টেম থাকে, পরোটা, তিনটা পরোটা করি। তারপরে হচ্ছে একটা মুরগি 4 পিস করে করি আর কি, বারবিকিউ করি। তারপরে সকালে ডিম আর খিচুড়ি। আচ্ছা, এটা হলো কি 3 বেলার খাবার? 3 বেলা খাবার। আর সব কিছু মিলে আবার রাতে ধর আমরা নিজেরা গাইড থাকি, নিজেরা, মানে সেফটির জন্য, কারণ দেখা যায় এখানে যেহেতু একদম নিরিবিলি জায়গা, নিজেরা কিন্তু আবার গাইড নিরও নিজেরা থাকি, কেন একটা সেফটির ব্যাপার থাকে, সেজন্য আমরা একটু নিজেরা একটু দেখাশোনা করি আর কি। ধর মানুষ একটা নিয়েছি, গাইড একটা নিয়েছি, সিকিউরিটি উনার কাজ উনি করবে, উনি আমি যেটা বুঝবো কিন্তু ওইটা কিন্তু উনারা বুঝতে পারবেন, সিকিউরিটি হিসাবে উনারা বুঝবেন। সেই ক্ষেত্রে আমরা একটু থাকি এখানে নিরিবিল একটু স্থান। হ্যাঁ, এখানে চারপাশে একদম খালি ঝাউ গাছ, আর বিচটা আছে একদম পাকা, একদম খালি, একদম এই যে তাঁবু থেকে দেখা যায়, একদম তাঁবু থেকে দেখা যায়। তাহলে আসছে না শুধু আপনারা রাতে যাবেন করবে, আজকে শুধু আপনারা, হ্যাঁ, কোনো মানুষ নেই, একদম খালি। এখন কিন্তু সামনে ডিসেম্বরের আগে কিন্তু আমাদের ইনশাআল্লাহ বুকিং হয়েছে, কয়েকটা গ্রুপ বুকিং হয়েছে, বড় বড় গ্রুপ। আপনারা তো এমনি তাঁবু তো প্যাকেজের মধ্যে, তাঁবুর সাথে কি থাকছে? তাঁবুতে ধরেন বালিশ, 2টা বালিশ আছে, আর ধরেন একটা কম্বল দিই আর কি, একটা কম্বল দিই, 2টা বালিশ, একটা কম্বল দিই। তারপরে ওইটা একটু প্যাকেজের মধ্যে তো ওইটা তো আছে। আচ্ছা, এমনি যদি কোনো কাপল আসতে যায়, মানে হাজবেন্ড ওয়াইফ, মানে দেখা যায় অনেক সময় এইসব জায়গায় দেখা যায় হয়তো মহিলারা আসলে ভয় পায়, এখানে কি কোনো এমনি ভয়ের কোনো ভয় পায় বলতে ধরেন আমাদের, মানে এরা কিন্তু সেফটির জন্য জিজ্ঞাসা করে। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন এরা আসলে কিন্তু আমরা কিন্তু বললে কিন্তু আমরা ধরেন নিজেরা, এরা বলে আমি নিজেও থাকবো বা গাইডে দেবো, এরকম করে যারা আসতে চায় তারা আসে। তারপর নিজে থেকে একটু সচেতন থাকতে হয় অবশ্যই আর কি। তবু নিজেরা আসলে কিন্তু সচেতন থাকতে হয়। এখানে ধরেন মোবাইল, ওয়ালেট, এগুলো তো নিজের কাছে রাখতে, নিজের হেফাজতে রাখতে হয় আর কি। ধর রাতে ঘুমাইছে, আমাদের সিকিউরিটি আছে, তখন আমরা বুঝি
হ্যাঁ কোনো ধরনের কিছু হবে না, কিন্তু সারা রাত তাদের পাহারা দিতে রাখি, আমরা নিজেরাও থাকি পাহারা। তো আপনারা যারা এখানে আসতে চান সোনাদিয়াতে ক্যাম্পিং করতে চান অবশ্যই আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন। তো আলমগীর ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন। এই আমার নাম হচ্ছে আলমগীর, সোনাদিয়া দ্বীপ, পশ্চিমপাড়া, 01818857951, 01818857951। আচ্ছা। আচ্ছা, আমার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে হবে, বিস্তারিত সবকিছু জানতে পারবো। আচ্ছা, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করে সোনাদিয়াতে ক্যাম্পিং করতে চলে আসবেন এবং এরকম সুন্দর একটা পরিবেশে রাত্রি যাপন করতে পারবেন। তো আমাদের দ্বীপে দুপুরের খাবার চলে এসেছে। তো ভাই আমাদের দুপুরে কি খাবার আছে? ডাল দিছি, আচ্ছা ডাল, আলু ভর্তা, সালাদ, তারপরে বাটা মাছ, বাটা মাছ, এখানকার মাছ, এটা মুরগি। আচ্ছা মুরগির মাংস। এখানে তো অনেক ধরনের আইটেম আছে। এটা কি এখানকার তাই না? বাটা মাছ এখানকার, আমি আপনাদের জন্য এটা স্পেশাল করছি আর কি। ও আচ্ছা। তো বাটা মাছ, মুরগির মাংস, ডাল, ভর্তা, সালাদ, ভাত সব কিছু এখানে আছে। তো আমরা এখন এখানে দুপুরের খাওয়া দাওয়া করব আর একদম ঠান্ডা পরিবেশে, এবং পাশে হলো গিয়ে যে আমাদের তাঁবু, হ্যামক সব কিছু আছে। তো আমরা এখন আমাদের দুপুরের খাবারটা সেরে নিব। খাবারের স্বাদ কিন্তু অনেক ভালো, এখানকার মানুষেরা একদম রান্না করে, এই কারণে আলাদা টেস্ট আছে। দেখা যায় হোটেলে খেলে হোটেলের খাবার এতটা ভালো লাগে না, কিন্তু এই খাবারগুলো হয়তো এখানে ঘরেই বানানো, তো এই কারণে টেস্ট একদম ভিন্ন। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তুর্য বর্তমানে নিজের শরীরকে কি বলবো বস্ত্রমুক্ত করার দিকে উঠে পড়ে লেগে আছে। একটু আগে ও নিজের বস্ত্রের নিচের অংশ অর্থাৎ নিজের প্যান্ট খুলে ফেলেছে। এখন এই যে এখানে আবার আমার মুখে ছুঁড়ে মারার জন্য আসছে, না মুখে ছুঁড়ে মারেনি, তবে ওই যে এখন আবার মনে হচ্ছে ও ছোটোখাটো কোনো একটা প্যান্ট। আমরা এখন আমাদের প্রাইভেট বিচের মধ্যে পানিতে নামতে যাব। তো ভিউয়ার্স, আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন আমরা যাব একটু আনন্দ ফুর্তি করতে। তো তাঁবু রেখে সব কিছু রেখে আমরা এখন যাচ্ছি পানিতে নামবো। আর এখন কিন্তু বাজে প্রায় 3টা, সূর্যের তাপ দেখা যাচ্ছে এবং বালু দিয়ে আমরা খালি পায়ে হেঁটে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা এখন আছি সোনাদিয়া দ্বীপের একদম বিচের সাইডে, যে এখানে হলো গিয়ে সমুদ্র এবং সূর্য আসলে ওইদিকে, এবং এটা কিন্তু আসলে আমাদের প্রাইভেট বিচের মতো হয়ে গেছে, কারণ একটা মানুষও নেই, কোনো মানুষ নেই এখানেও, কোনো মানুষ নেই, শুধু আমরা দুইজন। রায়ান বলো কেমন লাগছে প্রাইভেট বিচে এসে? অনেক মজা, অনেক মজা। ওই যে ওইদিকে ও ও আমার পাশ থেকে ও তো এই সোনাদিয়া দ্বীপে আমরা এখন আছি পুরো একটা প্রাইভেট বিচে বলা যায়। দেখুন একটা মানুষও নেই, চারপাশে একটা সিঙ্গেল একটা মানুষ নেই, এবং ওই পাশে হলো ঝাউবন। আর এখানে কি স্রোত আসছে, আপনারা যারা কক্সবাজার ঘোরেন মানে আর 1 থেকে 1,500 টাকা বাজেট বাড়িয়ে যদি কক্সবাজার থেকে সোনাদিয়া দ্বীপে চলে আসতে পারেন, তাহলে এখানে এরকম একটা প্রাইভেট প্লেস পেয়ে যাবেন, সাথে তাঁবুতে থাকতে পারবেন, আর সাথে এই পানি তো আছেই। তো ভিউয়ার্স, সূর্যাস্ত হবে একটু পরে, আমরা চলে আসলাম এখন আবার সমুদ্রে। আমরা একটু আগে ঝাপাঝাপি করেছি অনেকক্ষণ, এবং আপনার যদি একটা ধারণা দেয় যে কক্সবাজারে আসলে অনেক মানুষ থাকে, এবং এখানে কিন্তু কোনো মানুষ নেই। এখানে কোনো মানুষ আছে না, এখন তো দেখা যাচ্ছে না একটা মানুষ, একজনকে দেখা যাচ্ছিল। আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসেন তারা যদি আর 1,000 বা 1,500 টাকা বাজেট বাড়ান, তাহলে কিন্তু একদম এখানে ঘুরে যেতে পারবেন, এবং এখানে তাঁবুতে থাকতে পারবেন, সাথে খাওয়া দাওয়া প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। তো আমরা এখন সূর্যাস্তটা দেখবো, কিছু ছবি টবি তুলবো, আর তারপর রাতে কিন্তু আমাদের বারবিকিউ আছে এখানে। তো ভিউয়ার্স, দেখতে দেখতে কিন্তু সূর্য ডুবে গেছে। এই যে আমার পিছনে এখানে সূর্য ছিল, সূর্য এখন আর নেই, অন্ধকার হয়ে গেছে। তো এখন আমরা একটু যাব হ্যামকের মধ্যে শুয়ে থাকবো, একটু রেস্ট নিব, তারপরে আমরা কিন্তু বারবিকিউ করবো। বারবিকিউর সব ডিটেলস দেখিয়ে দিব। আর আগামীকালকে সকালবেলা যেটা করব, সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখবো। যদিও সূর্যোদয়টা সমুদ্রের পাশ থেকে হয় না, তাই ওইভাবে উপভোগ করা যায় না, তারপরে দেখবো, যেহেতু একদিনের জন্য এসেছি। আর সূর্যোদয় দেখে সকালে নাস্তাটা করে আমরা কিন্তু বেরিয়ে যাব। আমরা আবার যেভাবে এসেছি সেমভাবে চলে যাব মহেশখালী। তারপর মহেশখালী থেকে হয়তো স্পিডবোট, ট্রলার যেটা পাই, যেটা সুবিধা হবে সেটাতে করে আমরা একদম ডাইরেক্ট চলে যাব কক্সবাজার 6 নং জেটি ঘাটে, এবং সেখান থেকে আমাদের কিন্তু সন্ধ্যায় ট্রেন আছে, সন্ধ্যার ট্রেনে আমরা একদম ঢাকায় চলে যাব। তো আপনারাও কিন্তু আমাদের মতো করে এভাবে প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন, বা যদি বাসে আসেন সেভাবে আসতে পারেন, যেভাবে মন চায় সেভাবে আসতে পারেন। এবং যদি কোনো ইনফরমেশন লাগে যে কীভাবে আসতে হবে, আপনারা চাইলে আমাদের যে গাইড, আমি নাম্বারটা দিয়ে দিব, যার মাধ্যমে মেনলি প্যাকেজটা নিয়েছি, তার সাথে যোগাযোগ করে কীভাবে আসা যায়, কী করলে ভালো হবে, সমস্ত ডিটেলস জেনে নিতে পারবেন।
সন্ধ্যা 7টা বাজার সাথে সাথে আমরা এখন ক্যাম্প ফায়ার করছি। আমরা এখানে আগুন জ্বালিয়েছি এবং এখানে কিন্তু মোটামুটি অনেক মশা ছিল, তো এখন আর মশা নেই। আর রায়ান এখানে বসে আছে তাঁবুর ভিতরে, তো একদম তাঁবুর পাশেই আমরা এখানে ক্যাম্প ফায়ার করছি। আর এখানে কিন্তু আমরা বারবিকিউ করব 8টার পরে। আর ওইদিকে হলো সমুদ্র, এখানে যে গাছপালা আছে ওই সাইডে হলো সমুদ্র। আর এখানে যে একটা দোকান আছে, এখানে বসার জায়গা আছে। অভিজ্ঞতা কেমন? অসাধারণ, বাইরে ঠান্ডা ঠান্ডা অভিজ্ঞতা, আর এখানে আগুন জ্বালানোর কারণে গরম গরম অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। একটু পরে হবে বারবিকিউ। তো ভিউয়ার্স, আমাদের রাতের খাবার রেডি, আর আমাদের রাতের খাবার আছে যে বারবিকিউ, 3টা পরোটা আর সস। তো ভিউয়ার সামনের দিকে একবার দেখেন কি কুয়াশা, একদম সাদা হয়ে আছে। আর সূর্য কিন্তু ওদিক থেকে উঠছে, মেনলি সমুদ্র হলো ওই পাশে, তো ওদিক দিয়ে সূর্য অস্ত যায় আর এদিক দিয়ে সূর্য উঠে। তো আমরা সূর্যোদয়টাই জন্য ভালোভাবে দেখতে পারবো না। মেনলি সোনাদিয়া দ্বীপে আসলে আপনারা এই পশ্চিম বিচ থেকে সূর্যাস্তটাই ভালো মতো দেখতে পারবেন, আর সূর্যোদয়টা এদিক থেকে হবে, তাই ভালো মতো দেখা যাবে না। আর এখন যেহেতু শীত, একদম দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা। আর এই পাশে হলো ওয়াশরুম, এখানে যদিও দেখতে পাচ্ছেন টিনের ওয়াশরুম, বাট পাকা ওয়াশরুম কিন্তু তৈরি হচ্ছে। ঠিক ওই জায়গাটাতে সমতা আছে, আমি আপনাদের দেখিয়ে দিব। তো ওখানে হলো গিয়ে পাকা ওয়াশরুম তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। ওখানে গোসলখানা আছে, আর এখানে হলো কি এখন নর্মালি জাস্ট টিনের ওয়াশরুম আছে। গুড মর্নিং ফ্রম সোনাদিয়া দ্বীপ। গতকাল রাতে কিন্তু আমরা এখানেই তাঁবু বিছিয়ে ক্যাম্পিং করেছিলাম, এবং আমার পাশে দেখতে পাচ্ছেন সূর্যোদয় হয়ে গেছে। আর এই পাশে সমুদ্র, বিশাল বড় সমুদ্র, এবং পুরো বিচে আমরা কিন্তু একদম একা, অর্থাৎ বলা যায় একদম প্রাইভেট বিচের মতো। এবং সারা রাত কিন্তু এখানে ছিলাম। প্রথমে আমরা ঝাউবনের ভিতরে ছিলাম, পরে আমরা একদম সমুদ্রের কাছে চলে এসেছি। এবং আমাদের সামনে যদি দেখাই, একদম কাছে থেকে সমুদ্র, এবং সারা রাত কিন্তু সমুদ্রের এই ঢেউয়ের সাউন্ড শুনেছি। আর প্রথম দিকে কিন্তু আমরা এই ঝাউবনের ভিতরে ছিলাম, তখন কিন্তু বিভিন্ন পশু পাখির আওয়াজ পাচ্ছিলাম, মানে শিয়াল, কুকুর, বিভিন্ন রকম। আর যখন এখানে চলে এসেছি তখন পশু পাখি না, তখন সমুদ্রের গর্জন শুনেছি। আর এখন কিন্তু ওখান থেকে সূর্য উঠে গেছে, প্রায় 6:30টার মতো বাজে। আর এই যে আমাদের তাঁবু, এখানে আমরা ছিলাম। তো আপনারা আসলে আপনারা যে কোনো জায়গায় থাকতে পারেন, আপনারা এখানে থাকতে পারেন, ঝাউবনের ভিতরে থাকতে পারেন, যে কোনো জায়গায় আপনার যেখানে ইচ্ছা, বাট নিজের সেফটি একটু নিজের কাছে রাখতে হবে। আপনার সাথে গাইড থাকবে অবশ্যই, বাট যেহেতু একদম শুনশান, আর আমরা যেহেতু 2 জন মাত্র, তাই আমাদেরকে একটু সচেতন থাকা লেগেছে। এবং মানুষ যদি বেশি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখন আমরা সকালে নাস্তা করছি, ডিম দিয়ে গরম গরম খিচুড়ি, সাথে সালাদ, লেবু, সব কিছু আছে। রায়ান আর আমি মিলে সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি। আমাদের গাইড আলমগীর ভাইয়ের একদম বাড়ির সামনেই আমরা খাওয়া দাওয়া করছি এখন, এবং একটু পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ট্রলারে উঠে যাব।